নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ঈশ্বরের কৃপায় সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার জুমিস লাইফ আপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন ব্লগটি শুরু করছি। প্রথমেই বলি শুভ সকাল। ঘড়িতে এখন ঢং ঢং করে 7টা বেজে গেছে। চলুন আগে বিছানাটা সবার আগে পরিষ্কার করে নিই। দেখুন দুষ্টুটা উঠে পড়েছে সকাল সকাল। উঠে আমি বিছানা গোছাচ্ছি আর পাশে বসে বসে দুষ্টুমি করছে। দেখুন হাতে একটা কাঁচের বোল নিয়েছে, যেটাতে আমরা নুন রাখি। এখন খালি ধোয়া হয়েছে বলে খালি ছিল, সেটাকে নিয়ে খেলছে। হাত কিন্তু পড়ে গেলে কার কথা হয়ে যাবে, কাজ করতেই থাকবে। আমি এদিকে আমার বিছানাটা গুছিয়ে নিই। জানেন আজকে একটা স্পেশাল দিন, আজকে দারুণ একটা দিন। আমাদের প্রত্যেকটা বাড়ির সদস্যর কাছে একটা খুব স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার ছোট্ট মিঠাই সোনার জন্মদিন। আমার দিদিভাই আজকে 3 বছর পূর্ণ করলো। সেই জন্যই সকাল থেকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এখন ঘুগনি বসিয়ে দিয়েছি, ঘুগনি হচ্ছে। সিটি মেরে রেখেছিলাম, মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এতে ঘুগনিটা এবার মটরটা ঢেলে দেবো। তারপর এই ঘুগনিটা হতে থাকবে। ঘুগনি আর পরোটা করব হচ্ছে জল খাবারে। তারপর দুপুরে আছে রান্না বান্না। আমাদের 5 বছর না হলে পায়েস তো দিতে পারবো না, তাই পায়েসটা করতে পারলাম না। কিন্তু ও যেটা দেখুন ঘুগনি রান্না তো প্রায় হয়ে গেছে, ওদিকে ময়দা মেখে পরোটা ভাজাও হয়ে গেছে, খাবারটা রেডি হয়ে গেছে। চলুন আগে ছেলেকে খেতে দিয়ে নিই, আর তার সাথে সাথে ইনগ্রিডিয়েন্টস গুলো দেখাই নেক্সট রান্নার। দেখুন আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্তটা নিয়ে নিয়েছি। রান্না হবে বিরিয়ানি। দই নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বেরেস্তা হবে, ওখানে বিরিয়ানি মশলা, গোলাপ জল, আতর, কেওড়ার জল, ভিনিগার, ঘি, ফুড কালার আর গোটা গরম মশলা গুঁড়ো সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে আজকে বিরিয়ানি রান্না হবে। আর আলু এই পাশে কেটে নিয়েছি বিরিয়ানির জন্য। আর এইখানে বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে বসে পড়েছি রান্না করার জন্য। দেখাতে তোমরা খেয়াল করেছিল না জানি না, ওদিক থেকে ছোট্ট পাটা দেখা গেল। বসে বসে মিঠাই ওখানে বিরিয়ানি রান্না দেখছে। বিরিয়ানি খেতেও ভীষণ ভালোবাসে। যাই হোক, এদিকে প্রেসার কুকারের মধ্যে আলুগুলো সিটি মারার জন্য বসিয়ে দিয়েছি। একটু ফুড কালার দিয়ে দিয়েছি। আর সাথে দেখো এখানে তেল গরম করে কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তার সঙ্গে তেজপাতা, শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি একটা। দিয়ে এর মধ্যে ভালো করে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্টটাকে দিয়েছি। দিয়ে এর মধ্যে এটাকে এবার ভালো করে কষানো হচ্ছে। চলো এদিকে কষতে থাকুক আর তোমরা দেখতে থাকো। দেখুন মশলাটা একটু কষা হতে এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ, নুন, হলুদ সমস্তটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। জিরে ধনে গুঁড়োও সাথে দেওয়া হয়েছে। দিয়ে এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আস্তে আস্তে আমরা মাংসটা দিয়ে দেবো। দেখুন জিরে ধনে গুঁড়ো যে যার স্বাদ মতো দেবেন, এটা কোনো ম্যান্ডেটারি বিষয় নয়। দেখুন মাংসটা দিয়ে দেওয়া হয়েছে এবং সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। ওদিকে এর মধ্যে এবার এটাতে দেখুন বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে। তারপর আস্তে আস্তে এতে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল আর হচ্ছে গরম মশলা লাস্টে দেওয়া হবে। চলুন দেখতে থাকুন। বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটা পোস্ট হলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। চলুন দেখা যাক মাংসটা কতটা তৈরি হয়েছে। সুন্দরভাবে মাংস কষানো হচ্ছে। এবার এর মধ্যে এই যেগুলো বললাম সেগুলো সমস্ত কিছু এতে দেয়া হলো, সাথে একটুখানি গোলমরিচ গুঁড়োও দেয়া হলো। দেখুন খেলনা বাটি নিয়ে দাদাইয়ের সঙ্গে খেলা করতে বসেছে, আর ওর দাদাই আজকে ওকে এই ক্যাডবেরিটা এনে দিয়েছে। দেখুন কি সুন্দর সুন্দর শেপ। একটা হচ্ছে, দুটো বোধহয় র্যাবিট আছে আর একটা হচ্ছে ওই শিম্পাঞ্জি আছে। এত সুন্দর শেপ ক্যাডবেরিগুলোর, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আনতে না আনতেই খুলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দেখুন খেতে খেতে আবার দাদার দিকে তাকাচ্ছে আর বলছে, দাদা এটা খেয়ে নিলে আবার একটা এনে দেবে।
এই সারাদিন আমাদের বাড়িতে চলতে আছে। চলুন আজকে ছোট্ট মিঠাইয়ের আরো ছোট্টবেলার কয়েকটা ফটো আপনাদের সাথে শেয়ার করে নিই, দেখতে থাকুন। বন্ধুরা, এটা আমার ভীষণ প্রিয় একটা ফটো, আমারই কোলে বসা ওর অন্নপ্রাশনের ফটো, তাই এটাও আপনাদের সাথে শেয়ারিংটা দেখে নিই। এই সসপ্যানটাতে একটু ঘি গরম করে ভালো করে লাগিয়ে নিয়ে তার মধ্যে 4-5টা তেজপাতা দিয়ে চালটা দিয়ে দিয়েছি। তারপর মাংস যতটা ব্যবহার করব সেটাও দিয়ে দিয়েছি। তারপর ওপর থেকে চাল দিয়ে বেরেস্তা দিয়ে আলু ডিম সাজিয়ে দিলাম। তো এরপর এতে 2 চামচ করে করে গোলাপ জল আর কেওড়ার জল মেশাবো এবং 6-7 ফোঁটা আতর দেবো। বেশি আতরের গন্ধে বিরিয়ানি খাওয়া যায় না, তাই জন্য অল্প করেই আতরটা দিই। আর ওপর থেকে এই যে চিকেনের গ্রেভিটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর হচ্ছে আমরা যেটা প্রথমে করি সেটার ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি, যার জন্য আমি শেয়ার করতে পারিনি, আমি মুখে বলে দিচ্ছি। প্রথমে এই যে ডেচকি বা যেটার মধ্যে আমরা বিরিয়ানি লেয়ারিং করব সেটাকে একটু গ্যাসে গরম করে নিই, করে হাফ ঘি আর হাফ সাদা তেল আমরা ব্যবহার করি, সম্পূর্ণ ঘি দিই না। সেটা ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে 4-5টা তেজপাতা দিয়ে তার উপর লেয়ারিং করাটা শুরু করি। দেখুন আমাদের বিরিয়ানি তৈরি হয়ে রেডি হয়ে গেছে। আর মোটা কাপড় ভালো করে আটকে দিই, হালকা হালকা জল দিয়ে দিই যাতে কাপড়টা ভালো করে আটকে যায়। দেখুন তৈরি হয়ে গেছে সুস্বাদু সুন্দর বিরিয়ানি। চলুন, বিরিয়ানি তৈরি হয়ে গেছে, এবার আমরা আমার মিঠাইকে সুন্দর প্লেটিং করে বিরিয়ানিটা খেতে দিয়ে দিই। চলুন আজকের মতো এখানে বিদায় নিলাম। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর সব শেষে আমার মিঠাইয়ের দুষ্টু মিষ্টি কয়েকটা বার্থডে পিক শেয়ার করলাম আপনাদের সাথে।